বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো পরমব্রত চট্টোপাধ্যায়কে চেনেন না, ছবিটা দেখে চিনে নেবেন। পরমব্রত চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের একজন খুব বড় শিল্পী। উনি অনেক সিনেমা করেছেন, এর মধ্যে যদি ভিন্ন ধারার ছবি বলেন সেগুলোও করেছেন এবং মূলধারার অনেক সিনেমা করেছেন। উনি বোধহয় অনেক ছবি পরিচালনাও করেছেন, আমি যতদূর জানি। তো পরমব্রত চট্টোপাধ্যায় ঢাকায় এসছেন, তার একটা সিনেমা আজব কারখানা নাম, সেটার প্রমোশন করতে। তার বার্থডেও ছিল গতকালকে বা আজকে। উনি একটা ইন্টারভিউ বলেছেন যে পশ্চিমবঙ্গে দর্শক নেই, মানে কমার্শিয়াল ছবির দর্শক নেই পশ্চিমবঙ্গে। এর জন্য পশ্চিমবঙ্গের কমার্শিয়াল ছবি চলে না। জিতের অবস্থা ভালো নয়, সেই হিসাবে শাকিব খানের অবস্থা প্রচণ্ড ভালো। শাকিব খানের প্রচণ্ড ফ্যান বেজ আছে এখানে কমার্শিয়াল ছবি বেশি চলে, ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল ছবি চলে না। যাকে তার কথার মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না, উনি যেটা সত্য সেটাই বলেছেন। উনি বারবার বোঝাতে চাইছেন যে কলকাতার বাংলা ভাষাভাষী যারা আছেন তারা কলকাতার বাংলা সিনেমার চেয়ে পছন্দ করেন তামিল বা তেলেগুর ছবি বা হিন্দি ছবি, ওটার দর্শক বেশি আছে। কলকাতার বাংলা ছবির দর্শক তেমনটি নেই। কথাটা অনেকের গায়ে লেগেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ভারতবর্ষে আছেন বা কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররা বারবার বলে বেড়াচ্ছেন পরমব্রত এরকম কথা বলা উচিত হয়নি, পরমব্রত শাকিব খানকে কেন বড় করে দেব এবং জিতকে ছোটো করলো। আমি যতদূর দেখেছি তাতে পরমব্রতর কথা অনুযায়ী এটা কোথাও প্রমাণিত হয় না যে উনি দেব এবং জিতকে ছোটো করেছেন। উনি শুধু একটি কথাই বলেছেন যে দেব জিতের প্রচুর ফ্যান ফলোয়ার আছে, কিন্তু তারা তো সিনেমা দেখে না, ফ্যান ফলোয়ার দিয়ে কী হবে। কিন্তু শাকিব খানের যতটুকু ফ্যান ফলোয়ার আছে ওরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে সিনেমা দেখতে গিয়ে, এটার প্রশংসায় উনি বারবার করেছেন। এই যে সাকিবিয়ানরা একটা সিনেমাকে এমনভাবে রিসিপশন দিয়েছে, এমনভাবে চালাচ্ছে, বন্ধুরা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে শুক্রবার, আমি ব্লগ করছি, কয়েকটা সিনেমা হলের মালিকের উচ্ছ্বাস কি। আজকে এই শুক্রবার দিন তারা প্রথম 3 দিনে যেরকম সেল করেছিল ঠিক তেমনটি 300 করে হাউসফুল বাড়ছে বিভিন্ন সিনেমা হল। সেটা শুধু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স নয়, ওখানে সিঙ্গেল স্ক্রিনও আছে। সেই ব্লগ আসছে পরে, কিন্তু আমি এখন পরমব্রতকে নিয়ে কথা বলছি। পরমব্রত এই কথার পরে দেখুন জিৎ সাহেবের একটা স্ট্যাটাস দেখলাম, উনি বারবার বলছেন যে জিৎ মানে চ্যালেঞ্জ দিয়ে বলছেন জিতের লাস্ট ছবিটা যা ব্যবসা করেছে তা কোনোদিনই তুফান করতে পারবে না। বা ওই যে রানা চক্রবর্তী নাকি রানা কি নাম, উনিও বলেছেন যে শাকিব খান অভিনয় পারে না কিন্তু তার প্রচণ্ড দর্শক আছে, ভক্তগুলো আছে। উনিও সমালোচনা করতে গিয়ে একটু ধরা খেয়ে গেছেন। উনি বোঝাতে চাইছেন যে শাকিব খানের যে দর্শক আছে বাংলাদেশে, যে ফ্যান ফলোয়ার আছে, তারা যে একটা সিনেমাকে হিট করিয়ে দিতে পারে, সেটা কলকাতায় দেব বা জিতের এমন ফ্যান নেই। ওরা শুধু মুখে মুখেই ফ্যান, ওরা শুধু কাগজে কলমেই ফ্যান। ওরা কখনো তার প্রিয় আর্টিস্টকে দেখার জন্য দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে না, যেটা শাকিব খানের সাকিবিয়ানরা পড়ে। আপনারা জানেন যে সাকিবিয়ানরা যে দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশে, এটা শুধু ভারতবর্ষের কলকাতায় সীমাবদ্ধতা নয়। এটা আপনি যদি ধরেন তাহলে মুম্বাইয়ের শাহরুখ খান সালমান খানের ফ্যানদের সাথে তুলনা করতে পারেন। কে কী মনে করলো জানি না, আপনি একটু গিয়ে দেখবেন শাহরুখ সালমানের ফ্যানরা এই যে এত সিনেমা দেখে, এইভাবে কি একটা সিনেমাকে শুধু ওরাই টেনে নিয়ে যেতে পারে? হ্যাঁ, পরবর্তীতে সিনেমা ভালো হলে অন্যান্য দর্শকরা আসে। আজকে এই যে তুফান চলছে, আমি বলবো প্রথম ধাক্কাটা তো সাকিবিয়ানরা দিয়েছে। প্রচুর সাকিবিয়ান আছে যারা 3 বার 4 বার 5 বার করে সিনেমাটা দেখেছে, তারা প্রচণ্ড পাবলিসিটি করেছে এবং তারা তাদের বন্ধুবান্ধবকে নিয়ে গেছে এবং তারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে গেছে। এই জোয়ারটা আপনাদের কলকাতার শিল্পীদের ভক্তদের নেই, এটা আপনারা স্বীকার করেন আর না করেন। আমি মেনে নিচ্ছি দেব এবং জিৎ অনেক ভালো আর্টিস্ট, অনেক হিট সিনেমা দিয়েছেন, কিন্তু তার যারা ভক্ত আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা শুধু গান এই দেব আর জিতের। তারা কি কখনো সিনেমা দেখেন? আমাদের শাকিব খানের সাকিবিয়ানরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেভাবে তারা যান? আমার তো মনে হয় না। সেইভাবে যদি যেত তাহলে তারাও এই শাকিব খানের ফ্যানদের মতো জিৎ এবং দেবের ফ্যানরা একটা সিনেমাকে অন্তত সুপারহিট না হিট বানাতে পারতো। তারপরে আসুন অ্যাকশন এবং ভিন্ন ধারার সিনেমা নিয়ে। আজকাল কলকাতায় ম্যাক্সিমাম ছবি চলে একটু ভিন্ন ধারার, বা কলকাতার যারা বাঙালি আছেন তারা সিনেমা দেখতে পছন্দ করেন একটু ভিন্ন ধারার সিনেমা, তারা কমার্শিয়াল সিনেমাকে এটা পছন্দ করেন না। অঙ্কুশ একটা সিনেমা বানিয়েছিল মির্জা, আমি তার ট্রেলার দেখেছি, আপনারা অনেকে দেখেছেন। সেই সিনেমাটাকে আপনি ফেলে দিতে পারবেন না, কিন্তু সেই সিনেমাটাও তেমন ব্যবসা করতে পারলো না। শোনা কথা 3 কোটি টাকার সিনেমা, 4 কোটি টাকার সিনেমা, 3 কোটি টাকা সিনেমা হল থেকে পেয়েছে, 1 কোটি টাকা বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে এনে কোনো রকম গায়ে বেঁচে গেছে। অথচ ছবির কোয়ালিটি, অথচ ছবির মেকিং, অথচ ছবির পারফরমেন্স, অ্যাকশন
এভরিথিং ওয়াজ গুড। এর কারণটা কি? এর কারণটা আপনারা সিনেমা দেখেন না ভাই, আপনারা শুধু ভার্চুয়াল মিডিয়াতে আসে দেব 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 জিত 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 করেন, কাজে কর্মে আপনারা নাই। আর বাংলাদেশের সাকিবিয়ানরা শুধু মুখে বলে না, সাকিবের ছবি যদি খারাপও হয় ওইটারও তারা বাইরে নিয়ে চলে যায়, কারণ তারা সাকিবের মন থেকে ভালোবাসে, তারা সাকিবকে প্রাণ থেকে ভালোবাসে, যেটা আপনাদের শিল্পীদের মধ্যে নাই, আপনাদের শিল্পীদের দর্শকের মধ্যে নাই। আপনাদের শিল্পীরা এখনও সেই পরিমাণ ফ্যান বেস গড়তে পারে নাই যেটা সাকিব খান বাংলাদেশে গড়ে ফেলেছে। এই জন্য কেউ কাউকে দোষ দিয়ে লাভ নেই। পরমব্রত এই কথাগুলো বলে ভীষণ চাপে পড়ে গেছে। এখন দেখলাম পুরনো সমস্ত ভিডিও পরমব্রতের বিরুদ্ধে বের করা হচ্ছে। রজতাভ দত্ত নামকরা শিল্পী, ওনার একটা ভিডিও দেখলাম, উনি বলছেন পরমব্রত তো শুটিং করতে যে ঘুমায়া থাকতো, আমরা আউটডোরে গেছিলাম ব্যাংককে, ওরে টাইমলি আসে না, এসে জিমে চলে যায়। মানে পরমব্রতর পিছনে সবাই লেগে গেছেন। কিন্তু বন্ধুরা যারা কলকাতা থেকে পরমব্রতর বিপক্ষে এই ব্লগগুলো বানাচ্ছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, পরমব্রত চ্যাটার্জি কোনো মিথ্যে কথা বলেনি। উনি শুধু বলতে চেয়েছেন যে বাংলাদেশের যে ফ্যান বেজ আছে সাকিব খানের, এমন ফ্যান বেজ কলকাতার সিনেমার দর্শকদের নেই। তারা বরঞ্চ বাংলা সিনেমার চেয়ে বেশি পছন্দ করে তামিল, তেলুগু, ইভেন কি বোম্বের ছবিকে। এটা কি পরমব্রতের বলা দোষ? আপনারা নিজেরাও জানেন কলকাতায় ইদানিংকালে অ্যাকশন ছবি খুব একটা ভালো চলছে না, শুধুমাত্র ফ্যামিলি ছবি টু ভিন্ন ধারার ছবি ভালো ভালো ব্যবসা করতে পারছে। যদিও দেবের ছবিটা নিয়ে আমরা খুব আশাবাদী, খাদান নাকি খুব ভালো হয়েছে, সেটা দেখা যাবে সময় আসলে। আর আমরা কখনোই বলি না কলকাতায় গিয়ে সাকিব খান ফাটিয়ে দেবে। আমরা জানি আপনারা সাকিব খানকে তেমনভাবে রিসিভ করবেন না যেমনভাবে আমাদের সাকিবিয়ানরা এখানে করেছে, তবুও ছবি দেখে তো প্রশংসা করবেন। এখন যদি আপনারা কেউ না যান সিনেমা হলে, আপনারা যদি ঘরে বসেই বলেন দূর দূর তুফান কি দেখুন, তুফান বাংলাদেশের ছবি দেখুন না, সাকিব খানকে না আমরা চিনি না, বলতে পারেন। কিন্তু আপনাদের দেখা উচিত, আপনারা যদি বাংলা ছবিকে পৃষ্ঠপোষকতা না করেন, কলকাতার বাংলা ছবি হোক, সেটা বাংলাদেশের বাংলা ছবি হোক, বাংলা ছবি, এই বাংলা ছবিকে আপনাদের পৃষ্ঠপোষকতা করা দরকার। যারা এই সমস্ত কথা নিয়ে বাংলাদেশের সাকিব খানকে নিয়ে বদনাম করছেন, সাকিব খানকে তুলনা করে ছোট করছেন, আমরা কিন্তু কখনো সাকিব খানকে তুলনা করি না দেব এবং জিতের সাথে। দেব এবং জিৎ, আমি আগেও বলেছি, যখন বড় বড় সিনেমা করেছে তখন সাকিব খান এই ধরনের সিনেমা করতো না, পেতো না, বা এই ধরনের বিগ বাজেটের সিনেমা বাংলাদেশে হতো না। এখন হচ্ছে, এখন কম্পিটিশন দিতে পারবে। কিন্তু দেবজিৎ তো বহু বছর যাবৎ করে আসছে এই ধরনের ছবি, বিগ বাজেটের ছবি। দেবের ছবি কোনোটাই 4 কোটি, 5 কোটি, 6 কোটি টাকার নিচে দেব বা জিতের ছবি হয় না। তারা তাদের পথে চলছে, সাকিবের পথে চলছে। আমরা কেউই দেবজিতের কম্পিটিশন মনে করি না। আমরা মনে করি বাংলাদেশে দেব হোক, জিৎ হোক, শাহরুখ খান হোক, সালমান খান হোক, আমাদের সবার চেয়ে, সমস্ত আর্টিস্টের চেয়ে আমাদের প্রিয় আর্টিস্ট সাকিব খান। এটা প্রমাণ করে দিল এবার তুফান। আপনারা যদি রেকর্ড দেখেন তাহলে জওয়ানে যে ব্যবসা করেছে বাংলাদেশে সিনেপ্লেক্সে, তার অনেক গুণ বেশি ব্যবসা করছে এই তুফান। এই জোয়ারটা কিন্তু সাকিব খানের ফ্যানরাই করেছে, এবং তার ফ্যান বেস থেকে ধরে নিয়ে মানুষের মুখে মুখে ফ্যানদের প্রচার নিয়ে বিভিন্ন মানুষ দেখেছে, বিভিন্ন শ্রেণীর মানুষ দেখেছে, বিভিন্ন পেশার মানুষ দেখেছে, যার জন্য আজকে তুফানের এত বড় ব্যবসা। এর প্রথম এবং শেষ ক্রেডিট হলো সাকিবিয়ানদের, তারপর হলো মানুষের ছবি ভালো লাগা। রায়হান রাফি ভালো ছবি বানিয়েছে, মানুষ দেখে মজা পাচ্ছে, মানুষ যতক্ষণ সিনেমা হলে থাকছে আনন্দ করছে, তার জন্যই আজকে ঈদের 10-11 দিন পরেও হাউসফুল মারছে আমাদের এই সিনেমাটা তুফান। আমাদের এই স্টকহোমেও তুফান চলছে দাপিয়ে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।